মা, তুমি এদের মধ্যে কাকে তোমার বৌমা করতে চাও তাকেই আমি বিয়ে করব। এতে আবার বলার কি আছে পবিত্র? অবশ্যই তোমার মা আমাকেই পছন্দ করবে, কারণ কেউ কখনোই চাইবে না তার বাড়ির বউ এইরকম পঙ্গু হয়ে থাকুক। একদম ঠিক তাই। আমার ছেলে এত সুন্দর, আর আমার বাড়ির বউ হবে এইরকম একজন? বাবু, তুই বা কি রকম? তুই এইরকম একটা মেয়েকে খুঁজে আনলি? মা, এটা তুমি কি বলছো? ও একটা মেয়ে, ওরও বিয়ে করার অধিকার রয়েছে, ও সংসার করার অধিকার রয়েছে। হ্যাঁ, করুক না। সংসার করতে তো কেউ আর বারণ করেনি, কিন্তু সেটা ওর মতো ছেলেকে বিয়ে করে। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন মায়ের জন্য একটু জল নিয়ে আসো, ততক্ষণ আমি মায়ের সাথে একটু কথা বলি। মা, তুমি এইভাবে দুজনের তুলনা করতে পারো না, পায়েলের খারাপ লাগবে। যেটা সত্যি আমি সেটাই বলেছি। তাতে যদি ওর খারাপ লাগে তাহলে আমার করার কিছু নেই। তাহলে তুমি এক কাজ করো, তুমি দুজনকেই অপমান করো, তখনই বোঝা যাবে এই সংসারের জন্য কে আসল যোগ্য। এতে অপমান করার কি আছে? দেখ, তুই বুঝতে পারছিস না সে পঙ্গু হয়ে কি করে সংসার করবে। মাথায় সিঁদুর নিয়ে বসে থাকলেই তো আর সংসার হয়ে যাবে না। সংসারে কাজকর্মটা অনেক জরুরি। মা, আমরা কাজের জন্য লোক রেখে দিতে পারি, কিন্তু একটা বাড়ির বউয়ের মন না যদি ভালো হয়, সে সংসার বেশি দিন করতে পারে না। সেই জন্য আমি তোমাকে বলছি, তুমি ওদের দুজনেরই পরীক্ষা নাও। ঠিক আছে, তুই যখন বলছিস আমি তাই করছি। তবে আমার তো মনে হয় ওই পঙ্গু মেয়েটার থেকে রিয়া অনেক ভালো হবে। এ বাড়ির বৌমা যে হবে, এই বাড়ির মালিক সেই হবে। আর আমি আমার এই সম্পত্তি সব তার নামেই লিখে দেবো। আর আমি তো ঠিক করেই রেখেছি আমার বৌমা কে হবে। আমি জানতাম এটাই হবে। বলুন মা, আমাকে কোথায় সই করতে হবে? তুমি এত শিওর হচ্ছ কি করে যে মা তোমাকেই বেছে নেবে? এই সমস্ত সম্পত্তির রাজরানী হব আমি, কারণ সেটা আমার সাথেই ভালো ম্যাচ করে, আর এর সাথে তা কখনোই ম্যাচ করে না। কি তাই তো আন্টি? আমি ঠিক বলছি তো? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। না আন্টি, আপনি একদমই ঠিক বলেননি। আপনি যেটা করছেন সেটা ভুল করছেন। এইভাবে নিজের বৌমাকে বেছে নেওয়ার জন্য নিজের সম্পত্তি দিয়ে দেওয়া একদমই ঠিক না। কেন রে, তোর কি গায়ে ফোসকা পড়ছে? তুই এই বাড়ির বউ হবি না বলে, এই বাড়ির সমস্ত সম্পত্তি পাবি না বলে? আর পাবিই বা কি করে? আগে তুই নিজের পায়ে দাঁড়াতে তো শেখ। হ্যাঁ, আমি মানছি আমি নিজের পায়ে দাঁড়াতে পারি না, কিন্তু তা বলে সুযোগ পেলে আমি অন্যের গায়ে পা দিয়ে ওপরে উঠতে চাই না। মানে তুই কি বলতে চাইছিস? মানেটা এটাই, এখানে আমি একটা ভালো পরিবারের জন্য এসেছি। আমার টাকা চাই না, আমার সম্পত্তি চাই না, আমার মা চাই, একটা ভালো পরিবার চাই, যেটা আমি ছোটবেলায় হারিয়ে ফেলেছি। তাই পরিবার না থাকার যন্ত্রণাটা কি সেটা